ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। যেদিকে তাকাবে সেদিকে তোমরা ল্যান্ডস্লাইডই দেখতে পাবে। এই যে এখন অল্টো আমাদের পথ দেখাচ্ছে, সুজুকি অল্টো। বন্ধুরা গুড মর্নিং ফ্রম দিল্লি। কালকে এখানে এসেছিলাম আর কিন্তু যাইনি কোথাও, পুরো একটা দিন এখানে কাটিয়েছি। রাত্রিবেলা প্রচুর ঘুমিয়েছি, রেস্ট করেছি। আজকে আমরা সিমলা যাব। সিনেমা দেখেছি। হ্যাঁ, আর সত্যি বলতে অনেক বাড়িতে এসে খুবই ভালো লাগলো, আর প্রচণ্ড আপ্যায়ন করেছে আমাদের, অনেক খাইয়েছে। আর এই যে আমাদের ছোট্ট দিয়া, কেমন লাগছে? আমরা এসেছি, ভালো লাগছে তো? ভালো লাগছে আমাদেরকে দেখে। আবার আসবে, খুব ভালো লেগেছে। তুই আমার কথা শুনে যে এসেছিস সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আচ্ছা, আর রিনিকা? আমারও খুব ভালো লেগেছে, তোমরা এসছো, তোমরা আবার আসো, আমি এটাই চাই। আর খুব ভালোভাবে যাও। আর মনকে জিজ্ঞেস করিনি, মনে কেমন লাগলো? তো দারুণ লাগলো, একটা দিন দারুণ কাটলো, গল্প করে মজা করে কেটে গেল। তুইও ভালো থাকিস। হ্যাঁ রিনিকা, তুমি এসো, ঠিক আছে? আমরা বেরোলাম। টাটা, চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি কারণ অনিরুদ্ধর কোয়ার্টার থেকে। আর এখানে কি রাষ্ট্রপতি ভবন হচ্ছে আমাদের এইদিকে। বেশ সুন্দর জায়গা, অসাধারণ লাগছে। দিল্লিতে সময় কাটালাম একদিন, সত্যি খুব ভালো লাগলো। এমনি প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ দুদিনে দিল্লি চলে এসেছি, বুঝতেই পারছো। সত্যি অসাধারণ জায়গা হচ্ছে এই দিল্লি। সকালবেলায় বেশ শান্ত পরিবেশ, লোকজন বিশেষ নেই, অনেক হালকা আছে, ট্রাফিক অত নেই। যত তাড়াতাড়ি পারবো আমরা দিল্লি থেকে বেরিয়ে যাব। ঘড়িতে বেজে গেল প্রায় 9:51, আর দেখাচ্ছে আমাদের সিমলা পৌঁছাতে সময় লাগবে 7 ঘন্টা 16 মিনিট, 352 কিলোমিটার। 5টা 8 নাগাদ আমরা ঢুকবো। আশা করছি বিকেল থাকতে থাকতেই আমরা আজকে সিমলা অ্যাটলিস্ট পৌঁছে যাব। দেখা যাক, দারুণ লাগছে দিল্লি ঘুরে দেখছি। দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছি আমরা। চলো এগিয়ে যাই। খুব সাবধানে দিল্লিতে গাড়ি রাইড করতে হবে, কারণ যেখান দিয়ে সেখান দিয়ে গাড়ি ঢুকে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আজকে মনে হচ্ছে আমি জ্যামে খুব একটা আটকাবো না, নিচের রাস্তাটাই ধরতে হবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, আর এই রাস্তাতেই থাকবো। চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। দিল্লি থেকে প্রায় 59 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি শনিপাতে। ঘড়িতে বেজে গেল প্রায় 10:57, আর রয়েছে এই মুহূর্তে NH44। দেখো অনেক খাবারের দোকান দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্টটা করে নিয়েছি আমাদের সুবিধা হয়েছে, আমাদের আশা করছি এখন দাঁড়াতে হবে না। দেখো বন্ধুরা, প্লেন দেখতে পাচ্ছি তো, এই দেখো এরোপ্লেন রাস্তার পাশে, ধাবা হোটেল, প্লেনে বসে খাওয়ার জন্য। তোমরা প্লেনে বসে যদি খেতে চাও তো এখানে চলে আসতে পারো। মুরথালে আছে, এটা হরিয়ানার একটা জায়গা মুরথাল। আর 11:03 বেজে গেল, আর এই দেখো আমরা পানিপথের দিকে যাচ্ছি। নেক্সট এক্সিট 1 কিমি লেটার। আর কত গরু গো, আর সিংগুলো দেখো কি বড় বড়। চলো আমরা টোল গেটটা পার করে এগিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, তোমরা আমার সঙ্গে থাকো। গুপ্তি ধাম দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা, NH44 এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু। এই দেখো গুপ্তি ধাম, দারুণ না? আর চলো আমরা এগিয়ে যাই। তোমরা যদি কাউকে ধন্যবাদ দিতে চাও তাহলে এদের দিও, এরা কিন্তু সত্যিই প্রচণ্ড খাটে, এই রোদের মধ্যে কাজ করছে। কষ্ট তো হয় ভাই, সত্যি কথা। রাস্তা ঠিক রাখার জন্য এরা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে। দাদারা কিরকম সুপার স্প্লেন্ডার চালাচ্ছে দেখো, সেই টানছে দেখো। এটা কীরকম, বৃষ্টি নেই, জল নেই, কাদা নেই, পা দুটো তুলে রয়েছে। এমন অড টাইপের না ব্যাপারটা। আমবালা
এখন 114 কিলোমিটার এখান থেকে চণ্ডীগড় 152, আর এই দিকে যাচ্ছে কিন্তু পানিপথ রাস্তাটা ঢুকে গেল এদিকে। তোমরা জানো যে পানিপথের কিন্তু 3টে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা ইতিহাসে পড়েছি। সেই 3টে যুদ্ধ কিন্তু এখানেই হয়েছিল, এই পানিপথ নামে এই জায়গাটায়। প্রথমটা হচ্ছে 1526, পরেরটা হচ্ছে 1556, তারপরেরটা হচ্ছে 1761। আমার এই সালগুলো মনে আছে কারণ আমি নিজে ইতিহাসের স্টুডেন্ট। আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আর এই মুহূর্তে আমরা পানিপথে রয়েছি। কোন বলছে পানিপথের যুদ্ধ হয়েছিল, আমি যুদ্ধ করব। যুদ্ধ মানে এটাও তো একটা যুদ্ধই। সেই সুদূর কলকাতা থেকে আমরা চলে এসেছি এখন পানিপথে, এটা তো একটা যুদ্ধরই সামিল। আমরা যুদ্ধ জয় করেই আসছি আর এগিয়ে যাচ্ছি আমরা সিমলার দিকে। যুদ্ধ ভূমির ওপর দিয়ে যাচ্ছি আর দেখো কার্নেল 38 কিলোমিটার, এখনও প্রায় ওই 20 মিনিট মতো লাগবে। আর এটা পানিপথের পরে আমরা, ও মাই গড, এটা কি ভাই, উঁচু গাড়িটা। এগুলো সব ওই গম ঠম ঝাড়ে মনে হয়, কি হয় এগুলোতে বলা বড় মুশকিল। যারা চাষাবাদ করে তারাই জানে, আমরা তো এত চাষের মেশিন সম্পর্কে ওয়াকিবহাল নয়। যদি তোমরা জেনে থাকো তাহলে কেউ বলো কমেন্ট বক্সে। আর দেখো কোথায় বোঝাতে, দেখো ঘড়িতে বেজে গেল 11:45 আর 104 কিলোমিটার রাইড আমরা কমপ্লিট করলাম পানিপথে এসে। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, ঠোক দিয়া রে ভাই, পিছে সে ঠোক দিয়া। চলো বন্ধুরা, আরও একটা টোল গেট চলে এসেছে NH44-এ। আর দেখো কতগুলো লেন আছে, 20টা লেন আছে টোটাল, অনেক বড় টোল গেট। আর আমরা একদম ওই পথ থেকে এই পারে এলাম। দেখো কত বড় টোল গেটটা, NH44। কার্নেল ওল্ড সিটিটা এদিকে আর নিউটা হচ্ছে এটা। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কার্নেল। ও মাই গড, মহিলারা এইভাবে বসে আছে, কোনো সেফটি নেই। এটা কি বন্ধু জানি না, এখানে একটা ক্যানেল টাইপের দেখতে পাচ্ছি। কার্নেলটা পার করার পর ওয়াইন শপ, ওয়াইন খাবে? হ্যাঁ, ইংলিশ। দেখো বন্ধুরা, ইংলিশ ওয়াইন শপ। দেখো কি বড় বড় করে লিখেছে, দূর থেকে দেখতে হবে। এখানে একটা ডাইভারশন দেখতে পাচ্ছি। আর দেখো সুপার স্প্লেন্ডার চালাচ্ছে, দেখো ভাই। ও, এর সঙ্গে আমি পারবোই না, চেষ্টা করলেও পারবো না আমি। এটা দারুণ ছোটায়, দারুণ দারুণ। দেখো কোথায় চলে গেল। সুপার বাইক এত জোরে ভাগাতে পারবে না, এরা সুপার স্প্লেন্ডার যেভাবে ভাগায়। দেখো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ভিজিট ইন ডিস্ট্রিক্ট কার্নাল। ডিস্ট্রিক্ট কার্নালটা এখানে কিন্তু শেষ হয়ে গেল, এরপরেই চলে আসবে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র মে আপকা হার্দিক স্বাগত হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা, আমরা গীতায় যেটা উল্লেখ করা রয়েছে যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রে কিন্তু এন্টার করে গেছি। আর মহাভারতে বর্ণিত যে কুরুক্ষেত্র, সেটা কিন্তু এটাও একটা কিন্তু যুদ্ধক্ষেত্র ভাই। সব যুদ্ধভূমির ওপর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। প্রথমে পানিপথ পার করলাম, এখন আমরা কুরুক্ষেত্রকে পার করছি। কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি জানো তোমরা? সামন্ত পঞ্চক। এখন দেখা যাচ্ছে 4 ঘন্টা 2 মিনিট, 167 কিলোমিটার রাইড বাকি আছে। ঘড়িতে বেজে গেল 1:02। বন্ধুরা এখানে চলে এসেছি, একটু রস খেয়ে নিই। আর দেখো কুরুক্ষেত্র ধন্যবাদ দিচ্ছে। কত করে এটা? দুটো 1 টাকা। বাবা কি বলো, এটা 60 টাকা দাম। বন্ধুরা দুটো 120 টাকা, বুঝতে পারছো? এখন আমরা খাচ্ছি মৌসম্বির জুস। দারুণ লাগছে খেতে, টেস্টি। পিটুন দিয়ে বানিয়ে দিয়েছে। ধর্মনগরী কুরুক্ষেত্র की यात्रा के लिए आपका धन्यवाद। সেটাকে আমরা এখন পার করে বেরিয়ে যাচ্ছি। এটা একটা এইচপির পেট্রোল পাম্প পেয়েছি, চলো এখানে পেট্রোলটা ভরে নিই। ये कहाँ से आ रहा है? अम्बाला से क्या? इधर है ना? ফুল ট্যাঙ্ক कर दीजिए। যত দেখছি শুধু ওয়েস্ট বেঙ্গলেই দামটা বেশি, এখানে কিন্তু দাম অনেক কম। আম্বালা থেকে উঠছে মনে হয়। আর এ কি ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে, পুরো দুমড়ে মুচড়ে গেছে তো। চলো পেট্রোল ভরে নিলাম 900 টাকার।
ওটা কি আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, কিছু লেখাও নেই এখানে। সুন্দর নগর ওখানে শুরু হয়ে যাবে। ভাই দেখো অসাধারণ লাগছে না? আর এটা কিন্তু আমার লেটেস্ট লাগছে, খাঁচার মধ্যে ভরে দিয়েছে পুরো। উঠলো কি করে ভাই খাঁচায়? সব ইউনিক ইউনিক আইডিয়া লাগায় কিন্তু এরা, ভারতের লোকেদের। আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তাই দাও আম্বালা ক্যান্টনমেন্ট। এই দেখো বন্ধুরা, সুন্দর না? আম্বালা হরিয়ানা। আমাদের কিন্তু এদিকেই যেতে হবে, এই রাস্তাটাই ধরতে হবে। আমরা NH 44টা ছেড়ে দিলাম আর এখন চলে এলাম NH 344। দেখো শিমলা, দেখো চণ্ডীগড়। এই রাস্তাটা পিঞ্জারে যাচ্ছে, পিঞ্জারে বারাণসীর। এখান থেকে আমরা হিমাচল প্রদেশে ঢুকবো। চলো আস্তে আস্তে এগোই, তোমার সঙ্গে থাকো। পাশ দিয়ে যে নদীটা যাচ্ছে ওটা হচ্ছে ঝাঁঝরা নদী, ঝাঁঝরা। আমরা এখন NH 5 ধরে নিয়েছি আর পাহাড়ে ওঠা কিন্তু আমাদের শুরু হচ্ছে বন্ধুরা। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আর এখানে 50 লেখা রয়েছে। এই যে সোলাং 42 আর সিমলা 89 কিলোমিটার। আর দেখাচ্ছে যে 2 ঘন্টা 28 মিনিট মতো লাগবে, 81 কিলোমিটার বাকি আছে। হিমাচল প্রদেশের সংস্কৃতি তুলে ধরেছে, দারুণ ব্যাপার, অসাধারণ। ওই দেখো বন্ধুরা, আই লাভ হিমাচল লেখা রয়েছে ওখানে, বেশ সুন্দর লাগছে। আর এই পাহাড়টা একটু রোদ পড়েছে তাই না, আর এখানে ঠান্ডাটা অতটা লাগছে না। টাটা। যাই হোক, হাসলো, কিছু বললো না। বলো বলো, হাসছে, কিছু বলছে না। চলো, এই দেখো পাহাড়ে ওই পাশটা দেখো পুরো মেঘাচ্ছন্ন। আর এই যে পাহাড়ের কাজ চলছে রাস্তা বানানোর, এখানে ধস। মনে হচ্ছে এই যে ওই লোকটা কোথায় উঠেছে, কোথায় উঠে কাজ করছে। ইটস ভেরি ডেঞ্জারাস, এটা বুঝবে। এখানেই চলো, অনেক বড় দোকান দেখেছি, মনকে খাওয়াবো বড় দোকানে। চলো, পাঞ্জাবি রাসোই। আমরা 1 প্লেট ম্যাগি অর্ডার করেছি, 160 টাকা। একটা জল আর চা, এগুলো খাবো, খেয়ে তারপর আবার যাবো। আর আমাদের চলে এসছে ম্যাগি। পাহাড়ে এসছে ম্যাগি খাবে না, তাই না? আগে ম্যাগি দিয়ে শুরু করলাম আজকের দিনটা, তারপরে কাল থেকে দেখা হবে অন্য কি। চাও দিয়েছে, দেখো কতটা করে, অনেকটা চা দিয়েছে। এখন টেস্ট করছে, দারুণ, ভালো কথা বলছি। এখন তাহলে খাওয়া যাবে, অসুবিধা নেই। মানে আগে আমি মনকে দিয়ে খাইয়ে টেস্ট করিয়ে দিই, কারণ যদি খারাপ ভালো যা হয় 20 পিস যা আছে ও খাবে, মরে যাক, তারপর আমি খাবো। তারপর যদি বুঝে যাই খারাপ হতে, খাবো, বেঁচে গেলাম। বউ অ্যাজ এ গিনিপিগ হিসাবে ইউজ করা হচ্ছে মনকে, খুব ভালো লাগছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। এই দেখো আই লাভ কোটি। আমরা কোটি থেকে বেরিয়ে যাচ্ছি আর খেলাম আমরা ম্যাগি। তবে এইটার থেকে পজিশন ওটার ভালো ছিল, বলো? প্রচুর কাজ চলছে পাহাড়ের উপর, সব জায়গাতেই কম বেশি ধস। আর আমরা কিন্তু পাহাড়ে ওঠা অনেকক্ষণ আগেই শুরু করেছি, এখন অনেকটাই ওপরে চলে এসেছি। আমাদের সিমলার হাইট হচ্ছে 7467 ফিট। আর দেখো আমরা এই মুহূর্তে 4385 ফিট গেইন করে ফেলেছি। এই দেখো দেখো, এই যে মাঝে মধ্যেই রাস্তা বন্ধ, তাহলে প্রভাবটা ভালোই হয়েছে বলো। এই দেখো মাল ল্যান্ডস্লাইড হয়ে পড়েছে নিচে। দেখো বন্ধুরা, নাইস ভিউ। ওই উপরে দেখো মেঘ পুরো জমে রয়েছে, দারুণ লাগছে। আর পাহাড়ের কিন্তু রূপ যে সৌন্দর্য সেটা একটু বিকৃত হয়ে গেছে, বুঝতেই পারছো, কারণ কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, কাজ চলছে খুব ফুল দমে। এই দেখো, ও মাই গড, দেখো গাছটা পড়ে গেছে, দারুণ লাগছে। যত এগিয়ে যাচ্ছি আরও সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাঁড়ালাম এই জায়গাটা দেখার জন্য, কি সুন্দর লাগছে না? ওই দেখো গাড়িটা কোথায় যাচ্ছে, দেখো গো, ওই দেখো। ও মা, ও কোন দিক দিয়ে গেল?
টানেল মতো আছে। হ্যাঁ, ওখানে আবার একটা টানেল আছে, দারুণ ব্যাপার। বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে দেখো। সিমলা 50 কিলোমিটার, আমরা যাব ডান দিকে। আর এইগুলো কিন্তু সব সোলান পুলিশের আন্ডারে, তাই তো? আমরা যাচ্ছি সিমলা 50 কিলোমিটার, এখান থেকে দেখাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে সোলান। চলো, আমরা সোলানে ঢুকে গেছি। আর ঘড়িতে বেজে গেল প্রায় 5:52। 312 কিলোমিটার রাইড করে আমরা দিল্লি থেকে চলে এসেছি সোলানে। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিমলার দিকে। এখনো সিমলা সোলান থেকে প্রায় 48 কিলোমিটার। চলো, তোমরা আমার সঙ্গে থাকো। আর 45 কিলোমিটার পরেই চলে আসবে আমাদের সিমলা। আর সময় লাগবে 1 ঘন্টা 24 মিনিট। এইসব পাহাড় যখন তখন ভেঙে পড়বে, এটা তো কমন। এই দেখো, এখানে অলরেডি পড়েওছে কিছুটা। ওই দেখো, ও গুহা তৈরি হয়ে গেছে তো। ওরে ভাই রে ভাই, এটা কি? ওর ভেতরে তো ফাঁকা রয়েছে। ও মা, এটাও দেখো। এরে ভাই রে ভাই, এখানে থাকো না, কেউ থাকো না, পালাও। কৃপয়া সাবধানী মে গাড়ি চলে। দেখো, ও মাই গড, এই দেখো, যত এগোচ্ছি তত বেশি ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি। ব্রিজটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাই তো? এখন কিন্তু ব্রিজটা হয়ে গেলে রাস্তাটা খুব ভালো হবে। বাট সব কিছুর পরেও সেটা কিন্তু জুড়ে যাচ্ছে। কিন্তু ওহ, মেঘ দেখো, মেঘ। চলে এসেছি সিমলার খুব কাছাকাছি চলে এসেছি। আর আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি, নেচার বিউটি যেটাকে বলে। আর ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 6:33। ওহ দেখো, এইটা দেখো। হ্যাঁ, ওই দেখো, এই সামনে দেখো কি অবস্থা। ভগবান, তুমি করো কিছু ব্যবস্থা। এই দেখো, মেঘ পুরো আমার সামনে দিয়ে উড়ে আসছে তো। এই দেখো, অসাধারণ অসাধারণ, চারিদিকে মেঘ। এখন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগছে, দারুণ একটা ফিলিংস, দারুণ একটা অনুভূতি, যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন। ও মাই গড, অস্বাভাবিক অস্বাভাবিক। এটা লেটেস্ট কেস। মন বলছে যে আমি মেঘ খেয়ে ফেলছি। আজব ব্যাপার, মেঘ খেয়ে মুখে ঢুকবে না। ও মাই গড, দেখো দেখো। হ্যাঁ, মনে হচ্ছে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভিজে ভিজে। আর আমরা এখন সৌহিতে রয়েছি। আর সিমলা এখান থেকে 13 কিলোমিটার বাকি। ওরে ভাই রে ভাই, কি করবো? পিছনের দিকে যেতে হয়তো মনে হচ্ছে। এবারে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু। ওরে মা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই গাড়িটা যাক, এর পিছন পিছন যাই, বুঝলে? ও হ্যাঁ, ওর গাড়ির পিছনে নইলে মুশকিল হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখো বন্ধুরা, দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে। দিস ইজ কল অ্যাডভেঞ্চার। এখন অল্টো আমাদের পথ দেখাচ্ছে, সুজুকি অল্টো। আমার তো মনে হচ্ছে ওপরেরটা যেতে হবে, ওল্ড সিমলা। আমাদেরকে ওল্ড সিমলাতে যেতে হবে দেখাচ্ছে, তাই ওপরেই চলে এলাম। আর 3 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে সিমলা। চলো, আমরা একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি বন্ধুরা। আর এখনো পর্যন্ত দেখাচ্ছে 1.2 কিলোমিটার বাকি রয়েছে। আর 4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। ঘড়িতে বেজে গেল প্রায় 7:39। আর 357 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি সিমলা। আর এইখানেই আজকে আমরা থাকবো, কালকেও আমরা এখানে থাকবো। কালকে আমরা সাইট সিন করবো। जहाँ शॉप मिलेगी वहीं कर देना पार्क। ओके ओके ठीक, सुबह पैदल जाना आपको। ओके। এই তো রুমে যাওয়ার সমস্যা বন্ধু। আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে গেস্ট হাউসটা অনেকটা ওপরে সিমলার। আর বাইক এই অবধি আসে না, বাইক অ্যাকচুয়ালি ওঠার মতো পজিশানই নেই। যদি তোমাদের কাছে প্রচুর লাগেজ থাকে তাহলে কিন্তু তোমরা ভুল করে কখনোই ওপরেরগুলো বুক করো না, কারণ এগুলো ওপরে তুলতে সত্যিই খুব কষ্টের ব্যাপার।
তাও এখানে দুজন আমায় হেল্প করে দিয়েছে, তাদেরকে আমি 250 টাকা দিয়েছি যে এটা হেল্প করে দাও, আমি মানে তোমাদের 250 টাকা দেবো। দেখো ওইখানে যে রুমটা খোলা আছে জানলাটা, ওই রুমটা হচ্ছে আমরা পেয়েছি, মানে আমাদের আছে আর কি 85F ওইটা। রাতে আমরা দেখতে পাচ্ছি সিমলাকে, এই যে সিমলা সিটির ভিউ। সকালবেলায় কালকে দেখাবো, আজকে একটুই থাকুক। চলো রুমটা দেখিয়ে দিই তোমার। এই একটা বড় স্পেস পাচ্ছ, এইখানে একটা বড় স্পেস পাচ্ছ। এটা কিন্তু এখানে সোফায় বসে বাইরের দৃশ্য দেখতে হবে, খুব ভালো জায়গা। আর এই যে সুন্দর একটা রুম, অনেক বড় রুম। হ্যাঁ এখানে একটা সোফা রয়েছে, ডাবল বেড। হ্যাঁ তো এখানে ফায়ার প্লেস আছে, এখানে আগুন ধরিয়ে আগুন শেখা যাবে। আবার চা গরম জল করার কেটলিও দিয়েছে। চা কিনে আনতে হবে কালকে, নিয়ে চা বানিয়ে আমরা নিজেরাই খাবো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে হিটার দিয়েছে। তারপরে এখানে দেখো অনেক কিছু আছে, টিভি আছে, সব কিছুই আছে এখানে। তো এখানে টিভি আছে। আচ্ছা আর একটা রুম আছে এই পাশে, দেখিয়ে দিই তোমাদের। এই যে আরও একটা রুম, মানে দুটো ফ্যামিলি আসলে আরামসে। এখানে হাওয়া আসছে কেন? আচ্ছা এই জানলাটা খোলা, ওপর দিক দিয়ে হাওয়াটা আসছে। এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি, এখানে আর এখানে একটা সুন্দর কল, সঙ্গে বালতি, আর এই যে পুরোনো একটা গিজার। সিবিডব্লিউডির এটাই হচ্ছে মেইন পেহচান। আমরা এসছি অনেক আগে, বাট পার্কিং নিয়ে মহা জ্বালা আছে এখানে। একটা মহা জ্বালা মানে বাইক এখানে তুলতে দেবে না, পার্কিং করতে গেলে নিচে কোনো জায়গায় করে আসতে হবে ওখানে। হ্যাঁ তো পার্কিং করার জন্য আমাকে যেতে হয়েছে। সোজা কথা বলতে আমাকে একজন গাইড করেছে, একটা পুলিশ। সে আমায় বললো যে তুমি সব থেকে সেফ প্লেস হচ্ছে এখানে রেলের, এখানে পার্কিং আছে রেলের ওইখানে নিচে দেখলাম স্টেশনে পার্কিং। প্রায় 1 কিলোমিটার নাকি? হ্যাঁ অনেকটাই, প্রায় 1.7 কিলোমিটার আমি হেঁটে হেঁটে গেছি, আবার উঠেছি ওপরে। মানে আমার পায়ের অবস্থা খুব খারাপ। না মানে পুরো পাহাড়টা, মানে রাস্তাটা এইরকম খাড়া একদম, আটকে 60-70 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে পুরো। এত কষ্ট হয়েছে আমার তো, উঠতে নামতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমারও উঠে। আর অবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের জার্নিটা একদম স্মুথ ছিল, কোনো রকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি, না বৃষ্টি না গরম না আদারওয়াইজ আমার বাইকের প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ ওই কুয়াশাটা ওটা তো হবেই, কিছু করার নেই, পাহাড়ে এসছে একটু কুয়াশা হবে। কুয়াশা নয় ওটা অ্যাকচুয়ালি মেঘ ছিল সেই। হ্যাঁ চাকা দেখা যাচ্ছিল না, সামনে গাড়ি দেখা যাচ্ছিল না, একটু ঠিক আছে একটু অ্যাডভেঞ্চার ব্যাপারটা মানাই যায়, ঠিক আছে কোনো ব্যাপার না। তবে আজকের রাইডটা সত্যি খুব ভালো ছিল, আমি তো খুব হ্যাপি। মনে কেমন লেগেছে সেটা শুনি। রাইড তো খুব ভালো লেগেছে, এই পাহাড়ে উঠতেই অবস্থা খারাপ হয়েছে, কিন্তু লোকেশনটা কিন্তু খুব ভালো। মানে এখান থেকে কাল আমি এরপরে আবার একটা ব্লগ করব, মানে সকালবেলায় এই সিপিডব্লিউডি কোয়ার্টার নিয়ে, যেটা সিমলায় রয়েছে। যাই হোক আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।